আপনারা বিয়ের কত বছর পর কনসিভ করেছেন? 11 বছর। 11 বছর। আপু আপনার নামটা কি? ফাতেমা। ফাতেমা। আর ভাইয়া আপনার নাম? মোহাম্মদ ফারুক। ফারুক। আচ্ছা, ফাতেমা আপু আর ফারুক ভাইয়া আপনারা বিয়ের কত বছর পর কনসিভ করেছেন? 11 বছর। 11 বছর। আচ্ছা, ফাতেমা আপু আর ফারুক ভাইয়া বিয়ের 11 বছর পর ম্যাডামের কাছে মাত্র 1 মাসের ট্রিটমেন্টে কনসিভ করেছে। আলহামদুলিল্লাহ, আজকে বেবির হার্টবিটও চলে এসেছে। তো এখন ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে ম্যাডাম আসলে ওনাদের কি প্রবলেম ছিল বা আপনার কাছে কি ইস্যু নিয়ে এসেছিল যে 11 বছরে কনসিভ হচ্ছিল না বিয়ে? ওরা যখন আমার কাছে আসে, প্রথমে আমরা কিছু ইনভেস্টিগেশন করাই। বেসলাইন ইনভেস্টিগেশন করার পরে আমরা যেটা আবিষ্কার করি সেটা হচ্ছে অ্যাস্থেনোজোস্পার্মিয়া ছিল হাজব্যান্ডের। এটা ছাড়া আসলে দুজনের অন্যান্য রিপোর্টগুলো ভালোই ছিল। তো 1 মাসে এস্থেনোজোস্পার্মিয়ার জন্য এই মর্টিলিটি ইমপ্রুভমেন্টের জন্য আমরা যে ট্রিটমেন্টটা দেই, আলহামদুলিল্লাহ সেই ট্রিটমেন্টে হচ্ছে ফাতেমা কনসিভ করে এবং আজকে তার হার্টবিটও চলে আসছে। 11 বছর শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং এস্থেনোজোস্পার্মিয়ার জন্য যে স্পেসিফিক ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্টটা না করার কারণেই কনসিভ হয় নাই। তো এখন হচ্ছে যেহেতু হার্টবিট চলে আসছে, আশা করি ফাতেমার পুরো প্রেগন্যান্সি জার্নিটা ভালো হবে। আপনারা সবাই ফাতেমা এবং তার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিয়ের 11 বছর পর এত ভালো একটা সংবাদ পেয়ে আজকে আপনাদের অনুভূতিটা কি, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। 11 বছর পর কনসেপ্ট করার পর আমি অনেক খুশি, আমি অনেক হ্যাপি। আমি অনেক চিন্তা করছি যে হয়তো কোনোদিন আর বাবা হতে পারবো না, কিন্তু এই জায়গায় আসার পর তো আল্লাহ তাআলা আমাদের মুখ তুলে তাকাইছে। আমি অনেক সুখী, খুশি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা সবাই ফাতেমা আপু আর তার বেবির জন্য, তার প্রেগন্যান্সি জার্নির জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।